তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয়, ফেলা হয়। আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে। তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে, কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়নি। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাব, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে না। সেটা আমি নিজের বিবেকের তাড়নায় ঠিক করেছি। আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না। পুজোতে যাব, মাকে প্রণাম করব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না। এবার উৎসব নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবের রাজ্যে পরিণত করেছে, বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। চলো আর কিছু সুকান্ত, আর্যিকর ঘটনায় যে জুনিয়র চিকিৎসকরা ওরা আন্দোলন করছেন, সেই আন্দোলন আজকে তারা রাত্রে 8টা পর্যন্ত সময় দিয়েছেন। তার মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন। এবার কি বলবেন সেটা? দেখুন, আর্যিকর কে নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনটা মেডিকেল কলেজে ডাক্তারবাবুদের যে সমস্যা তাকে কেন্দ্র করে তার দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলোর প্রতি আমরা আগেই আমাদের অবস্থান প্রকট করেছি, জানিয়েছি যে এই দাবি দাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির পূর্ণ সমর্থন আছে। মনে করি আমরা যে এই দাবি দাওয়াগুলো লজিক্যাল এবং এগুলো পূরণ হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। এবার ডাক্তারবাবুরা কিভাবে আন্দোলন করবে আমি আগেও বলেছি, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। তারা কিভাবে আন্দোলন করবে তাদের মতো আন্দোলন করবে, কিন্তু রাজ্যের এই মহিলা অসুরক্ষার ঘটনা, এই ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ রিলেটেড নয়, বা শুধু অভয়া কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে জয়নগরের বিজয়ার ঘটনা, জয়নগরের বিজয়ার সাথে যে ঘটনা ঘটলো সেটা আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি যেটা বলছিল, আমরা যেটা বলছিলাম, সেটাই বাস্তবিকতা, সেটাই বাস্তবতা, যে এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই।
ফের বরাত পেল বাকিপুরের চাল কল, জামিন পেলে কি অপরাধ শেষ? আবার পাশে দাঁড়িয়েছে বাকিপুরের খাদ্য দপ্তর। না, বাকিপুরের সাথে আমাদের খাদ্য দপ্তরের এত দহরমহর, এত লেনদেন যে এটা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। এই সরকার যেদিন যাবে সেদিন বাকিপুরের মতো লোকেদের পাখি উড়বে। তার আগে এই পাখিরাই সাধারণ মানুষের খাবার খুঁটে খাবে, সাধারণ মানুষের কাছে পৌঁছবে। এলাকার মানুষরা কুন্তলি ঘটনায় বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে যারা ওই দিন এলাকার মানুষজনকে মারধর করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। একটু জিজ্ঞাসা করতেই কিন্তু এই ধরনের যে পুলিশ কিন্তু সেটা যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের উপর আবার তেড়ে আসছিল, লাঠিচার্জের মতো ঘটনা ঘটছে। কি বলবেন? দেখুন, পুলিশের সাথে এদের দহরমহর আছে, সব বিধায়কের লোক, তৃণমূল কংগ্রেসের লোক, এবং তৃণমূল কংগ্রেস করলে পরে তারা রেপ করতে পারে। তাদের মধ্যে এরকম একটা মানসিকতা আছে। মুখ্যমন্ত্রী তাদেরকে খোলা ছুট দিয়ে রেখেছে রেপ করার জন্য, তো তারা করছে, তৃণমূল করে, রেপ করতেই পারে। কিন্তু বাংলার মানুষ আর চুপ করে থাকবে না, বাংলার মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে। জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল ওখানে গেলে পরে আজকে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাকে জুতো দেখানো হয়, কি বলবেন? প্রতিমা মণ্ডল তো নামের সাংসদ, ওখানে তার কোনো অধিকার নেই। ওই সব শওকত মোল্লায়ন কোম্পানি এরা দেখে, ও নামের মাত্র তাকে সাংসদ বানিয়ে রাখা হয়েছে। উনি লোকসভায় যান, দেখে দেখে ভাষণ পড়েন আর লোকসভা থেকে চলে আসেন। কোনো কাজ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু করেন না।